নেপালের পোখরা শহরের প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে একটি হল বিন্ধ্যবাসিনী দেবীর মন্দির। এবার আমরা তারই উদ্দেশ্যে চললাম। মন্দিরটি 1760 সালের দিকে প্রতিষ্ঠিত হয়েছিল। নেপালের তৎকালীন রাজা বিক্রম সাও 1815 খ্রিস্টাব্দে জুন মাসে মন্দিরের পুরোহিত হিসাবে কাহিন্দ পাউডেলকে নিযুক্ত করেন। এই মন্দির বিপুল সংখ্যক স্থানীয়, সারা দেশের নেপালি এবং বিদেশিদের বিশেষভাবে আকর্ষণ করে। মন্দিরটি ছোট পাহাড়ের চূড়ায় অবস্থিত। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার জন্য আছে পাথরের সিঁড়ি। এই পাথরের সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। আমরা চললাম উপর দিকে। এভাবেই মন্দির প্রাঙ্গণকে প্রতিনিয়ত পরিষ্কার রাখা হয়। মূল মন্দিরটি দেবী বিন্ধ্যবাসিনীর, একজন ভগবতী যিনি কালীর অবতার। প্রাঙ্গণে সরস্বতী, শিব, হনুমান এবং গণেশের মতো অন্যান্য দেবদেবীর মন্দির রয়েছে। বর্তমানে স্থানীয় ধার্মিক ক্ষেত্র বিকাশ সমিতি মন্দিরটি নিয়ন্ত্রণ করে। মন্দির প্রাঙ্গণে আছে একটি ওয়াচ টাওয়ার। আমরা উঠে পড়লাম ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ার থেকে নিচে অবস্থিত ঘন জনপদ আর প্রকৃতির শোভা। মন্দিরটিকে নিয়ে একটি কিংবদন্তি গল্প প্রচলিত আছে। কাস্কির রাজা সিদ্ধিনারায়ণ মল্ল খড়গমল্ল দেবীর জন্য একটি মন্দির প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। দেবীর মূর্তি ফিরিয়ে আনতে তিনি তার লোকেদের বিন্ধ্যাচল পর্বতে পাঠান, যেটা বর্তমানে উত্তরপ্রদেশ, ভারতে অবস্থিত। রাজকর্মচারীরা ফিরে আসার সময় মন্দিরের বর্তমান অবস্থানে একটি রাতের জন্য শিবির স্থাপন করেন। পরের দিন সকালে যখন তারা তাদের যাত্রা পুনরায় শুরু করার জন্য জেগে উঠল, তারা দেখতে পেল তারা মাটি থেকে মূর্তিটি তুলতে পারছে না। পরিস্থিতি সম্পর্কে অবহিত হওয়ার পর রাজা নির্দেশ দেন ওই স্থানেই মন্দির প্রতিষ্ঠা করা হোক। তখন থেকেই বিন্ধ্যবাসিনী দেবীর মন্দির সূচনা হয় এখানে। ভিতরের ছবি তোলা নিষেধ, তাই ছবি দিতে পারলাম না। 1949 সালে একটি ছোট্ট ভুলে বিন্ধ্যবাসিনী মন্দিরে নৈবেদ্য পালনের সময় আগুনের সূত্রপাত হয়, যা পরে নিয়ন্ত্রণের বাইরে ছড়িয়ে পড়ে এবং পোখরা শহরের বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে যায়। আজ এই পর্যন্ত। আবার দেখা হবে পরের কোনো এক পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।